হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা একটা পার্টিকুলার এক্সাম্পলের জন্য স্ট্যাটাস ফ্ল্যাগগুলোর ভ্যালু কি কি হয় সেগুলো দেখব। সো আমরা এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আমরা দেখব যে উই হ্যাভ টু ডিফারেন্ট রেজিস্টার এবং ওই দুইটা রেজিস্টারের মধ্যে আমরা হচ্ছে অ্যাড অপারেশন করব। সো এই রেজিস্টারগুলোর মধ্যে এই পার্টিকুলার ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে। সো 52H এর বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ দিস অ্যান্ড 32H এর বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ দিস। আমাদের ইয়েলো কালার উপরে যে নাম্বারগুলো লেখা আছে এটা বেসিক্যালি আমার position of the bit. So this is my first bit, this is my second bit, third bit, fourth bit, fifth, sixth, seventh, and 8th bit. L register and BL register are 8-bit registers. Okay, so now first day হচ্ছে গিয়ে আমরা যদি এই দুটোর মধ্যে অ্যাড অপারেশন করি, we can see যে এখানে হচ্ছে গিয়ে সেকেন্ড বিটে আমরা যখন 1 আর 1 অ্যাড করতেছি, I'm getting 1 and 0. So 0 আমার কাছে থাকবে and 1 ক্যারি হচ্ছে to the third bit. So এখানে হচ্ছে গিয়ে সিম্পলি 1টা বসে যাচ্ছে। Similarly, আমরা যদি হচ্ছে এখানে দেখি, we can see there are carries here as well. So first, let's deal with three flags. So first হচ্ছে zero flag, sign flag and parity flag. এই তিনটা ফ্ল্যাগ হচ্ছে ডাইরেক্টলি অ্যান্সার দিকে তাকায় হচ্ছে গিয়ে ফ্ল্যাগের একটা ভ্যালু অ্যাসাইন করে। জিরো ফ্ল্যাগের ভ্যালু 1 থাকে যদি হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সারটা 0 হয়। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু এক্স্যাক্টলি 0 না, অ্যাজ এ রেজাল্ট আমার জিরো ফ্ল্যাগ হচ্ছে গিয়ে বেসিক্যালি 0 হবে। দেন ফর সাইন ফ্ল্যাগ আমরা হচ্ছে এমএসবির দিকে তাকাবো, এন্ড এমএসবি যদি 1 হয় তাহলে আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু 1, এমএসবি যদি 0 হয় তাহলে আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু 0। সো এখানে যদি দেখি আমাদের এমএসবি ইজ বেসিক্যালি মাই 8th বিট, এন্ড 8th বিটের অ্যান্সার বেসিক্যালি আমার এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে 1। সো আমার সাইন ফ্ল্যাগ ইজ সিম্পলি 1 হয়ে যাবে। নাও আমার প্যারিটি ফ্ল্যাগের জন্য আমার বেসিক্যালি হচ্ছে গিয়ে দেখা লাগবে যে আমার অ্যান্সারের মধ্যে নাম্বার অফ 1 কি ইভেন কিনা। নাম্বার অফ 1 যদি ইভেন হয় দেন প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হবে 1 হবে, if not our parity flag 0 হবে। So এখানে আমি দেখতে পাচ্ছি there are two ones. The first আমার হচ্ছে গিয়ে this is my first one and this is my second one. So এখানে যেহেতু দুইটা 1 আছে তার মানে 1 এর সংখ্যা যেহেতু ইভেন তার মানে এখানে আমার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে গিয়ে 1 হবে। নাও এরপরে যে তিনটা ফ্ল্যাগ আছে অক্সিলারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ অ্যান্ড ওভারফ্লো ফ্ল্যাগ, এই তিনটা ফ্ল্যাগের জন্য আমার ভিতরে অপারেশনগুলো দেখা লাগবে। অক্সিলারি ফ্ল্যাগ অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটার জন্য আমার বেসিক্যালি তার 1 হওয়ার জন্য বেসিক্যালি যা হওয়া লাগবে যে আমার 4th বিট থেকে 5th বিটে একটা ক্যারি হওয়া লাগবে, তাহলে অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে 1 হবে, আদারওয়াইজ ইট উইল বি 0। তো আমি যদি দেখি যে এক্স্যাক্টলি 4th বিট থেকে 5th বিটে কিন্তু আমাদের কোনো ক্যারি নাই, সো আমার অক্সিলারি ফ্ল্যাগ 0 হবে। ওয়ান থিং টু নোট যে আমাদের এখানে সেকেন্ড বিট থেকে থার্ড বিটে কিন্তু ক্যারি আছে, বাট ইভেন 5th বিট থেকে 6 বিট, 6 বিট থেকে 7 বিট, 7 বিট থেকে 8 বিট ক্যারি আছে। সো এই ক্যারিগুলো থাকার পরও আমরা কিন্তু এগুলোকে ইগনোর করতেছি, আমরা জাস্ট দেখবো 4th বিট থেকে 5th বিটে যদি কোনো ক্যারি থাকে অনলি দেন আমার অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে গিয়ে 1 হবে। সো এখানে যেহেতু নাই সো ইটস 0। অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে গিয়ে ক্যারি ফ্ল্যাগটা দেখবো। সো দিস ক্যারি ফ্ল্যাগ হোয়াট ইট বেসিক্যালি ডাস ইজ আমরা দেখবো যে এমএসবি থেকে বাইরের দিকে কোনো ক্যারি আছে কিনা, যদি থাকে তাহলে আমার ক্যারি ফ্ল্যাগ 1 হবে, যদি না থাকে তাহলে আমার ক্যারি ফ্ল্যাগ 0 হবে। সো ইন দিস পার্টিকুলার কেস আমরা দেখতে পারতেছি যে আমাদের 8 নাম্বার বিট থেকে তার বাহিরের দিকে মানে 9 বিটের দিকে কোনো ক্যারি নাই। যেহেতু কোনো ক্যারি নাই অ্যাজ এ রেজাল্ট আমার হচ্ছে ক্যারি ফ্ল্যাগ ইজ 0। Now, overflow flag is probably the most complicated flag of these 6. So, overflow flag এর জন্য what we need to do a certain condition আছে। So, overflow flag 1 হইতে পারে for this scenario if একটা অপশন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট 7 থেকে 8 বিট এটা ক্যারি থাকবে, আরেকটা অপশন হচ্ছে গিয়ে জাস্ট 8 থেকে 9 বিট এটা ক্যারি থাকবে। সো এই দুইটার যদি যে কোনো একটা অপশন হয় আমার ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে গিয়ে 1 হবে। না আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে, সেখানে আমার দুটো অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে গিয়ে আমার বোথ 7 to 8 বিট এটা ক্যারি হওয়া লাগবে অ্যান্ড 8 to 9 বিট এটা ক্যারি হওয়া লাগবে, অথবা আমার সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে আমার 7 থেকে 8 বিটও কোনো ক্যারি হবে না, আমার 8 থেকে 9 বিটও কোনো ক্যারি হবে না। না আমরা যদি এখানে দেখি যে আমাদের কিন্তু এখানে 7 to 8 বিট থেকে একটা ক্যারি আছে এবং 8 বিট থেকে 9 বিটে কোনো ক্যারি নেই, তার মানে আমার ক্যারিটা জাস্ট 7 to 8 বিট। সো যেহেতু এইটা আমার জাস্ট 7 to 8 বিট আমার ক্যারি আছে, অ্যাজ এ রেজাল্ট আমার কিন্তু ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে। Now let's look at another example. So in this particular example আমরা দেখতে পারতেছি যে similar to the last example but এখানে ভ্যালুগুলো ডিফারেন্ট। সো এখানে যখন আমরা দুইটা ভ্যালু অ্যাড অপারেশন করব I get something like this. This is because আমি যখন একদম ফার্স্ট বিটে 1 or 1 অ্যাড করতেছি I get a carry of 1.
সো তারপর আমার সেকেন্ড বিটে কিন্তু 1 এর সাথে 1 অ্যাড হয়ে তারপর আমি আই গেট আ ক্যারি অফ 1, এরকম করে আমি বেসিক্যালি ক্যারি করতে করতে আমি কিন্তু আমার এমএসবির বাইরেও কিন্তু ক্যারিটা চলে যাচ্ছে। সো আমার এমএসবি কিন্তু 8 বিট এবং ক্যারি চলে গিয়ে আমার কিন্তু 9 বিটে চলে যাচ্ছে। সো লেটস স্টার্ট। বিফোর স্টার্টিং লেটস সি এখানে একটা এক্সেপশন এক্সিস্ট করে। সো আমাদের কিন্তু এল রেজিস্টারটা আমরা জানি 8 বিট, আমরা যদি আমাদের অ্যান্সারটা দেখি আমাদের কিন্তু 9 বিট চলে আসে। সো আমাদের এই যে ওয়ানটা আছে গ্রিন কালার, দ্যাট ইজ মাই 9th বিট। সো আমাদের এল রেজিস্টারে কিন্তু আমাদের জাস্ট লোয়েস্ট 8 বিটটা স্টোর হবে। সো আমাদের কিন্তু এই ওয়ানটা স্টোর হবে না। তো আমি যখন আমাদের যে তিনটা ফ্ল্যাগ যে আছে ফার্স্টে জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ অ্যান্ড প্যারিটি ফ্ল্যাগ, এই তিনটা ফ্ল্যাগ যে অ্যান্সারের উপর দেখবে সেই অ্যান্সারটা কিন্তু আমার জাস্ট হচ্ছে গিয়ে এতটুকু অ্যান্সার। সো এতটুকু অ্যান্সারের উপর দেখে ওর কিন্তু এই জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ অ্যান্ড প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু ডিটারমাইন হবে। সো আমার কিন্তু এই ওয়ানটা যদি আমি ক্যালকুলেশন দেখতে পারতেছি আমার কিন্তু রেজিস্টার এটা এক্সিস্ট করে না। সো লেটস বিগিন। আমার এখানে হচ্ছে গিয়ে জিরো ফ্ল্যাগের ক্ষেত্রে এখানে 1 হবে, বিকজ আমার যে লোয়েস্ট 8টা বিট আছে সেখানে কিন্তু কোনো 1 নেই, মানে আমার এক্স্যাক্টলি আমার হচ্ছে ভ্যালুটা 0। যেহেতু আমার এক্স্যাক্টলি ভ্যালুটা 0 এই জন্য আমার হচ্ছে গিয়ে জিরো ফ্ল্যাগের ভ্যালু 1। সাইন ফ্ল্যাগে যদি আসি, সাইন ফ্ল্যাগে হচ্ছে গিয়ে আমাদের এমএসবিটা দেখানো লাগে। এখন জাস্ট একটু আগে আমরা দেখলাম যে আমাদের কিন্তু লোয়েস্ট 8টা বিট কনসিডার হবে। সো আমার এমএসবি কিন্তু তখন 8 বিটই কিন্তু আমার এমএসবি, 9 বিট ইজ নট বাই এমএসবি। সো আমার হচ্ছে এমএসবি তাহলে কোনটা হবে? এমএসবি উইল বেসিক্যালি বি দিস। তো এখানে কিন্তু আমার বেসিক্যালি ভ্যালুটা 0, যেহেতু আমার কাছে ভ্যালুটা 0 এই জন্য আমার সাইন ফ্ল্যাগের ভ্যালুটাও 0 হবে। দেন প্যারিটি ফ্ল্যাগের ভ্যালুটা কি হবে? এগেন আমাদের হচ্ছে কি লাস্ট 8টা বিট কনসিডার করতে হবে। লাস্ট 8টা বিটের মধ্যে যদি দেখি নাম্বার অফ 1 ইজ 0। সো নাম্বার অফ 1 0 থাকা মানে কি? 0 থাকা মানে হচ্ছে ইটস অ্যান ইভেন নাম্বার। সো নাম্বার অফ 1 যেহেতু ইভেন সংখ্যক আছে, অ্যাজ এ রেজাল্ট প্যারিটি ফ্ল্যাগ ইজ বেসিক্যালি 1। না অক্সিলারি ফ্ল্যাগের জন্য আমরা জানি যে আমাদের 4th বিট থেকে 5th বিটে একটা ক্যারি হওয়া লাগবে মাস্ট, তাহলে হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ 1 হবে, আদারওয়াইজ ইট উইল বি 0। সো এখানে যদি দেখি যে আমার কিন্তু 4 থেকে 5th-এ একটা ক্যারি আছে, সো ইট উইল বি 1 এগেইন। ক্যারি ফ্ল্যাগের জন্য আমাদের বেসিক্যালি দেখা লাগবে আমাদের এমএসবি যেটা এখানে 8 বিট, এই 8 বিট থেকে আমাদের কোনো আউটওয়ার্ড ক্যারি আছে কিনা, আমার 9 বিটে কোনো ক্যারি আছে কিনা। যদি কোনো ক্যারি থাকে ইন দ্যাট কেস আমার বেসিক্যালি ক্যারি ফ্ল্যাগ 1 হবে, আদারওয়াইজ 0। এখানে যেহেতু একটা ক্যারি আছে সেটাও ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। ফাইনালি ওভারফ্লো ফ্ল্যাগের জন্য এখানে যদি দেখি আমাদের তিনটা বিট কনসিডার করা লাগে, একটা হচ্ছে গিয়ে 7 বিট, 8 বিট আর হচ্ছে গিয়ে 9 বিট। সো আমাদের যেহেতু এই বেসিক্যালি আমরা ক্যারিগুলো দেখি 7 থেকে 8 বিটে আমাদের একটা ক্যারি আছে, 8 বিট থেকে 9 বিটও একটা ক্যারি আছে। সো যেহেতু 7 বিট থেকে 8 বিটে একটা ক্যারি আছে অ্যান্ড অলসো 8 থেকে 9 বিটের একটা ক্যারি আছে, অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু ওভারফ্লো ফ্ল্যাগ আমাকে 0 দিবে। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।